জোরে বলেন রব কে? সে রবের নামে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আতিউল্লাহ, তোমরা আনুগত্য করবা কার? জোরে বলেন। ওয়া আতিউর রাসূল, এরপরে কার? আল্লাহর আতার রাসূলের আনুগত্যর বাইরে তোমরা যেতে পারবে না যদি তোমরা বলো আমরা ঈমানদার। এখন বলেন তো আমরা ঈমান এনেছি কার উপরে? এখন ঈমানটা আনার পরে ঈমান থেকে বিচ্যুত হয়ে গেলাম, চলে গেলাম, সরে গেলাম, ঈমানটা ত্যাগ করে ফেললাম, এমনটা যদি আমরা করি, একটু আওয়াজ দিয়ে বলেন তো ঈমানটা নিয়ে যদি মরতে না পারি আমাদের লাভ নাকি ক্ষতি? জোরে বলেন। একজন আরব্য রাখাল মরুভূমিতে উট চড়াই, বকরি চড়াই, ভেড়া চড়াই, সপ্তাহের 7 দিনের 6 দিন মরুভূমিতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সপ্তাহের 7 দিনের 6 দিন মরুভূমিতে থাকি, উট চড়াই, বকরি চড়াই, ভেড়া চড়াই, কিন্তু জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়া আমার অনেক বড় শখ, কিন্তু আপনাকে দেখে দেখে কদমে কদমে ইসলাম মানব, আপনাকে দেখে দেখে কদমে কদমে ইসলাম অনুসরণ করব, এই সময় আমার নাই, আমি গরিব মানুষ। সপ্তাহের 7 দিনের কয় দিন মরুভূমিতে থাকে? 6 দিন। কুল্লি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু আহাদাম বা'দাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা পথ আমাকে দেখিয়ে দেন, এমন একটা পথ আপনি আমাকে বাতলিয়ে দেন, যেই পথটা বেয়ে বেয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। আর দ্বিতীয় কোনো পথ কারোর কাছে আমি তালাশ করব না জান্নাতে যাওয়ার জন্যে। কয়টা পথ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তুমি বলবা, তুমি মেনে নিবা, তুমি বিশ্বাস করবা, তুমি ঈমান আনবা আল্লাহর উপরে। কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, তুমি রব্বুল আলামিনের উপরে ঈমান আনবে আর ঈমানের উপরে আঠার মতো অটল অবিচল লেগে থাকবে। যদি তুমি ওই ঈমানটা বক্ষে লালন করে মৃত্যুবরণ করতে পারো, তোমার জীবনের আমলগুলো কবুল করে জান্নাত দিবেন কে? তার মানে বোঝা গেল ঈমান আনার মধ্যে কল্যাণ থাকবে না যদি ঈমানটা নিয়ে মৃত্যুবরণ না করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আনুগত্য করবে আল্লাহর, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ, রাসূলের দেখে দেখে চলা, রাসূলের শুনে শুনে বলা, রাসূল যা করতে বলেছে হুবহু সেগুলো করা, এটা আনুগত্য। আছে না নাই? জোরে বলেন। এখন একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা কি রাসূলের আনুগত্য করি নাকি পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের আনুগত্য করি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শোনো শোনো পৃথিবীবাসী, তোমরা এমন একজন নবীকে অনুসরণ করবে যেই নবীটা তোমাদের সব চাইতে বেশি কল্যাণকামী। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের দুঃখে, তোমাদের দুর্দিনে, তোমাদের হতাশাগ্রস্ততায়, মুমিনদের ব্যথা বেদনায় যিনি সব চাইতে বেশি ব্যথা পান, কষ্ট পান, তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুমিনদের জন্য অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। সুবহানাল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই রাসূলের আনুগত্যের বাইরে যাওয়ার সুযোগ আছে? জোরে বলেন, আছে? আয়াতের শেষে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। আমরা এমন কিছু কাজ আছে যেগুলো করলে আমল নষ্ট হয়ে যায়, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কি সবাই চাই যে আমাদের আমলগুলো ঠিকঠাক থাক? আপনি আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, সাদাকা দিলাম, সব কিছু করলাম, আল্লাহর দরবারে হাজির হয়ে দেখলাম আপনার আমার আমল নামায় কিছুই নাই। এবার বলেন তো আপনি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? আরো জোরে বলেন, লাভবান নাকি ক্ষতিগ্রস্ত?
রব্বুল আলামিন বলেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। সবাই আওয়াজ দিয়ে পড়ে ফেলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি জানিয়ে দেন, আমি কি এমন কিছু মানুষের সম্পর্কে বলবো নাকি? হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যারা আমলের দিক থেকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত। আমল করেছে ঠিক, কিন্তু আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় নাই। হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এই মানুষগুলো আমলের দিক থেকে বড্ড ক্ষতিগ্রস্ত, বড্ড ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা মনে করেছে আমরা তো দুনিয়ার সব ভালো ভালো কাজগুলো করেছি, আমল নামায় আমাদেরকে পাহাড় পরিমাণ সওয়াব জমা হয়ে গেছে। অথচ রব্বুল আলামিন বলেন, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ ওই ব্যক্তিদের আমল নামায় কোনো আমল অবশিষ্ট নাই। অথচ ওই ব্যক্তিগুলো মনে করেছে আমরা তো হজ করলাম, জাকাত দিলাম, সাদাকা দিলাম, তাফসির মাহফিল করলাম, দান করলাম, নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, এসব ভালো কাজ নাকি মন্দ কাজ? প্রিয় ভাইরা বলেন, আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সব ভালো আমলগুলো তাদের পণ্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অথচ তারা মনে করতেছে আমরা তো ভালো কাজই করতেছি, আমাদের আমল নষ্ট হবে কেন? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন একটা আমল নামা ধরিয়ে দিবেন, তখন ওই ব্যক্তিগুলো দেখবেন এই আমল নামার মধ্যে সব সাদা সাদা সাদা, কিছুই নাই। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এদের চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ আছে নাকি? তো যে সকল কাজগুলো করলে আমল নামা আল্লাহর কাছে কবুল হয় না, এই সকল কাজ থেকে দূরে থাকার দরকার আছে না নাই? সর্বপ্রথম যেই কাজটা করলে আপনার আমল নামা আল্লাহর কাছে কবুল হয় না, আমলগুলো নষ্ট হয়ে যায়, সেইটার নাম হলো আশশিরকু বিল্লাহ। যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, সমতুল্য কাউকে মনে করেছে, সমকক্ষ কাউকে মনে করেছে, ও জীবনে যত ভালো কাজই করুক না কেন, তার জীবনের কোনো ভালো আমল কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থতা করার মালিক কে? আপনি যখন ক্ষুধার্ত হয়ে যান, খাবার দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলেন, আল্লাযী হুয়া ইত'ইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। রব্বুল আলামিন বলেন, তুমি যখন ক্ষুধার্ত হও, কে তোমাকে খাবার দেয় না? আমি আল্লাহ খাবার দেই, সুতরাং ইবাদতটা হবে আমার, ঠিক না বেঠিক? তুমি যখন অসুস্থ হয়ে যাও, পৃথিবীর কেউ তোমাকে সুস্থ করে না। তুমি ডাক্তারের কাছে যাও ঠিক, ঔষধ খাও ঠিক, এগুলো জাস্ট ওসিলা, কিন্তু রোগ সারার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? ক্ষমতাকার। রব্বুল আলামিন বলেন, তুমি অসুস্থ, সুস্থ করলাম, তুমি ক্ষুধার্ত, আমি ক্ষুধা নিবারণ করলাম, আবার তুমি পৃথিবীর বুকে জীবিকা নির্বাহ করবে। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমাকে আমি আল্লাহ পৃথিবীতে সুন্দরভাবে বিচরণ করার সুযোগ করে দিয়েছি, ফল ফলাদি দিয়েছি, তোমরা যে এই বীজ বপন করো, ওই বীজ সম্পর্কে তোমরা জানো নাকি? পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই বীজ থেকে চারা গজানোর, যিনি গজিয়ে দেন তিনি কে? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সমাজে এমন কিছু ভাইয়েরা আছে না নাই, যারা বলে জনগণ সকল ক্ষমতার মালিক? এমন কপাল পোড়া আছে না নাই? আপনি যাকে ক্ষমতার মালিক বানালেন, মনে করলেন, ওই ব্যক্তিকে যদি একটা বীজ বপন করে চারা বানাইতে বলেন, বানাইতে পারবে?
আপনি অসুস্থ হয়েছেন, তার কাছে যেয়ে বললেন আমাকে সুস্থতা করে দাও, সুস্থতা দান করো, পারবে নাকি? তো আপনি যে বললেন জনগণ ক্ষমতার উৎস, আছে না? না, একটু আওয়াজ দিয়ে বলেন তো এই কথাগুলো সবচাইতে বেশি বলে কারা? হ্যাঁ, রাজনীতির সাথে জড়িত যারা, জনগণের সমর্থন পাওয়ার জন্য জনগণদেরকে ক্ষমতার মালিক বানায় তারা। অথচ আল্লাহর বক্তব্য পুরোটাই ভিন্ন। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণমান আল্লাহ, বরকতময় আল্লাহ, তামাম দুনিয়ার সব ক্ষমতার মালিক একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ বলল ক্ষমতার মালিক আমি, আর আপনি যদি বলেন জনগণ, এই জায়গায় স্থির থেকে যদি তাহাজ্জুদ পড়েন, প্রত্যেকদিন সকালে কোরআন আল কারীমের তেলাওয়াত দিয়ে দিন শুরু করেন, আবার ইসলামের নামে হাজার হাজার জিনিস কর্মশালা রূপান্তর করেন, আল্লাহি আল্লাহর কসম আপনার জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। জোরে বলেন ঠিক না বেঠে? এটাকে বলে উপরে পানি ঢেলে গাছের গোড়া থেকে কেটে দেওয়া। ফলাফল কি? প্রিয় ভাইরা বলেন ফলাফল কি? উপরে পানি দিলেন, কত মায়া কত দরদ আপনার গাছের উপরে, কিন্তু কাশিটা নিয়ে দাওটা নিয়ে গাছের গোড়া থেকে কেটে দিলেন, আপনার ওই মায়া ভালোবাসার দামটা কি? রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর সাথে অন্য কারোর ক্ষমতাকে স্থির করে ফেলেছে, আল্লাহর ক্ষমতার সাথে অন্য কারোর ক্ষমতাকে সমতুল্য সমকক্ষ মনে করেছে, ওর জীবনের যত ভালো আমল আছে একটা ভালো আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না, সব বাতিল। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। জবান ছেড়ে পড়েন সুবহানাল্লাহ। হে নবী, শুধু আপনি নন, আপনার আগে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলদেরকে আমি আল্লাহ সতর্ক করেছি, যদি আমি আল্লাহর সাথে অন্য কাউকে সমতুল্য সমকক্ষ ক্ষমতার মালিক বানিয়ে ফেলো, তাহলে তোমাদের জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে তোমরা হয়ে যাবে সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলবেন আমি তো মালিক মানো নাই, ক্ষমতার মালিক আমাকে মানো নাই। ক্ষমতার মালিক মেনেছেন নেতাদেরকে, দলদারিদেরকে, পেশাদারিত্বদেরকে, যাদের বিশাল বড় বড় গাড়ি আছে, বিল্ডিং আছে, বাড়ি আছে, তাদেরকে ক্ষমতার মালিক মেনেছ। আমি আল্লাহর কাছে কিছুই নাই, তাদের কাছে সাহায্য চাও। এখন কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দেয়, ফলাফল কি? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমতার মালিক না মেনে, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহকে না মেনে অন্য কাউকে মেনেছে, অন্য নেতাদেরকে মেনেছে, তাদের সাথে কিয়ামতের ময়দানে জাহান্নামে ওই কপাল পোড়া কর্মীদের সাথে দেখা হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। জাহান্নামে চলে গেছে, ও আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মানে নাই। আল্লাহ বলবে তুমি জাহান্নামে আসছো কেন? কে বলবে বলেন? প্রিয় ভাইরা, আমার কথা কি বোঝা যায়? আশেপাশে খেয়াল দিচ্ছেটা কি আপনারা? হ্যাঁ, আমার দিকে খেয়াল আছে ইনশাল্লাহ? আমার কথাগুলো কিভাবে শুনতেছেন আমি আপনার বুঝতে পারতেছি না, যদি বা কথা বলতে অনেক আনইজি লাগতেছে আমার, তারপরে বলতেছি আর কি আপনাদের দিকে তাকাই। সবার খেয়াল আছে তো ইনশাল্লাহ? জাহান্নামে এই সকল কপাল পোড়ারা হাজির। কারা? যারাকে আল্লাহকে ক্ষমতার মালিক না মেনে অন্য কাউকে ক্ষমতার মালিক মেলে বসেছিল, ওদের তো জান্নাত কপালে নাই, জাহান্নামে চলে গেছে। রব্বুল আলামিন এবার তাদেরকে বলবে আচ্ছা তোমরা জাহান্নামে আসছো কেন? কাদেরকে অনুসরণ করছিলে, কাদের মানছিলে, কাদের পিছে পিছে ঘুরে তোমরা জীবন জৈবন ব্যয় করেছিলে, একটু বলো। তারা বলবে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা মেনেছিলাম ধনী মানুষের,
আমরা মেনেছিলাম আমাদের নেতাদের, যেই নেতারা আমাদের দ্বীনে হকের পথ দেখায় নাই, ইসলামের পথ দেখায় নাই, কোরআনের পথ দেখায় নাই, মানব রচিত তৈরি করা মতবাদের পিছনে আমাদেরকে নিয়ে নিয়ে জীবন জৈবন শেষ করেছে। আল্লাহ ওই নেতাদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ওর কাছে গেছেন, অত ভালো পথ ওর জানা নাই, ও আপনাকে কাজে লাগিয়ে গিয়ে ওর স্বার্থ হাসিল করে বসে আছে। এসি রুমে, এসি গাড়ি, এসি বাড়ি, বিশাল বড় পদ পদবি, আপনি তার পিছনে স্লোগান দিয়ে দিয়ে আপনার জীবন শেষ করেছে। আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। ওই ধনীদেরকে মেনেছিলাম, বড় লোকদের মেনেছিলাম, ওই নেতাদের মেনেছিলাম। ফাআতাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে গুমরাহি পথ দেখিয়েছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ, আমরা বড় লোকদের মেনেছিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন তো, মুসলমানের ঘরের জন্ম লাভ করে 200 টাকা এক প্যাকেট বিরিয়ানির বিনিময় একটা কুলাঙ্গারের পিছনে দিন রাত স্লোগান দেয়, এমন কপাল পোড়া আছে না নাই? আল্লাহ, ওই ধনী মানুষদের মেনেছিলাম, বিরিয়ানির প্যাকেটের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেছিলাম। 200 টাকার পারিশ্রমিক পেয়ে সারাদিন তার পিছনে চিল্লানি দিয়েছিলাম। ও তো আমাকে ভালো পথ দেখায় নাই আল্লাহ, ও আমাদেরকে মন্দ পথ দেখিয়েছে। আজকে তো আল্লাহর আযাব আর জাহান্নামের জ্বালাও পোড়াও শাস্তির মধ্যে গ্রেফতার। নেতার তো আর প্রতিশোধ নেওয়ার কোনো উপায় নাই, সিস্টেম নাই। নেতারকে একটু মাইর ধরে দিবে সেই সুযোগ আছে নাকি? জোরে বলেন আছে নাকি? প্রিয় ভাইরা, আপনাকে রাগ করতেছেন নাকি? এখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার কাছে একটা আরজি, আবেদন, দোয়া, রব্বানা আতিহিম দিরফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ, আমরা তো তাদেরকে ক্ষমতার মালিক মেনে বসেছিলাম, প্রভু মনে বসেছিলাম, যা বলতো যা করতো সব কিছু মাথা পেতে মেনেছিলাম, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। আল্লাহ, তোমার কাছে একটু আবদার, একটু দোয়া, একটু আবেদন, আমাদেরকে যে শাস্তি তুমি দিচ্ছ এর চাইতে দ্বিগুণ 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 শাস্তি বাড়িয়ে তুমি ওই নেতাদেরকে শাস্তি বেশি করে দিয়ে দিও। জোরে পড়েন নাউজুবিল্লাহ। একটু বলেন তো, যারা বলছিল যে আমরা সব অহংকার দাম্ভিক করে আমরাই তো মালিক, এখন ওই ব্যক্তির উপায় কি? আমি মনে হয় বোঝাতে পারিনি আপনাদেরকে। তার উপায় কি? এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, ক্ষমতার মালিক কে? হায়াতদাতা কে? মাউতদাতা কে? রিজিকদাতা কে? সুস্থ করেন কে? এর বাইরে পৃথিবীর কোন মানুষ যদি বলে মানব রচিত তৈরি করা মতবাদের পিছনে ছোট, তারা সকল ক্ষমতার মালিক। আল্লাহর কসম করে বলি, মুসলমানের ঘরের জন্ম লাভ করা সন্তান কখনো ওই বেঈমানদের অনুসরণ করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? যদি অনুসরণ করেন আপনার জীবনের সব আমল শেষ। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ক্ষমতার সাথে তারা ক্ষমতুল্য সমকক্ষ মনে করবে। কিয়ামতের ময়দানে তাদের সব আমলগুলো আমি আল্লাহ ধূলিকণার মতো তুচ্ছ করে দেব। আপনারা একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। সকালবেলা শীতের সময় কিংবা গরমের সময় সূর্যটা তখন পূর্ব দিক থেকে উদিত হয়, তখন দেখবেন সূর্য যখন কিরণ দেয় তখন জানালা দরজার যদি ছোট্ট ছোট্ট ফাঁসাগুলো থাকে, ওই ফাঁসা দিয়ে রোদের শিখা ঘরের মধ্যে প্রবেশ করে। দেখেছেন আপনারা? হ্যাঁ, সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, ওখান থেকে রোদের শিখাগুলো আপনার জানালা দরজার ফাঁসা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই রোদের শিখার দিকে যদি আপনি খালি দৃষ্টি দেন, খালি চোখে তাকান, ছোট্ট ছোট্ট ধূলিকণাগুলো উড়ে উড়ে বেড়ায়। দেখছেন আপনারা কখনো? হ্যাঁ, দেখেছেন আপনারা? এখন বলেন তো, ওই ধূলিকণার আপনার কাছে কি দাম আছে, কি মূল্য আছে?
রব্বুল আলামিন বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি আল্লাহ ওই কপাল পোড়াদের আমলগুলো এই ধূলিকণার মতো একদম তুচ্ছ করে দেব, বিক্ষিপ্ত করে দেব, ওই আমল তাদের কোনো উপকার করতে পারবে না। এবার একটা আওয়াজ দিয়ে বলেন ক্ষমতা কার? অন্য কাউকে মানার কোনো সময়, কোনো সিদ্ধান্ত, কোনো অবস্থাতেই যাবে? জোরে বলেন, জোরে বলেন, যাবে? আবার রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি বীর্যপাত সম্পর্কে জানো নাকি? সূরা ওয়াকিয়ার মধ্যে রব্বুল আলামিন বলেন আফারাআইতুম মা তুমনুন, এই যে পানি, এই পানি থেকে একটু বলো তো সন্তান দেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন আফারাআইতুম মা তুমনুন, এই পানি সম্পর্কে তোমাদের ধারণা আছে নাকি? তোমাদের জানা আছে নাকি? তোমরা কিছু জানো নাকি? আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এই পানি থেকে যিনি সন্তান দেন, জোরে বলেন তো তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, সন্তান কি ডাক্তারে দিতে পারে, ঔষধে দিতে পারে? যাদের সন্তান হয় না তারা একটা সন্তানের জন্য মাজারের কাছে ছুটে যায়, এমন কপাল পোড়া আছে না নাই? গাছের কাছে মানত, মাছের কাছে মানত, কুমিরের কাছে মানত, পীরের দরবারে মানত, আর ওই সিন্ডিগুলো খেয়ে খেয়ে খাদেমরা পেট মোটা করে। আপনার সন্তানও নাই, ইমানও নাই, সম্পদও নাই, সবই শেষ। আল্লাহ বলেন আমি সন্তান দেই, আর আপনি মনে করতেছেন বাবাই সন্তান দেয়। আল্লাহর ক্ষমতার সাথে ক্ষমতা একাকার করে ফেলেছেন নাকি ফেলান নাই? আল্লাহ বলেন নামাজ রোজা হজ যাকাত যা করেছো সব শেষ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, আবার মোটেও না দেওয়ার মালিক। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি ছেলে দেই, আমি মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই, মেয়েও দেই, আবার যাকে ইচ্ছা মোটেও দেই না। ওটা আমি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে, ঠিক না বেঠিক? এখন আপনি বললেন সন্তানের জন্য মাজারে যেতে, এমন কপাল পোড়া ভাই বোন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, পুরা বৈবাহিক জীবনে সন্তান হয় না এমন কিছু মানুষ আছে না নাই? 40 বছর, 50 বছর, 30 বছর বৈবাহিক জীবন, সন্তান দেয় নাই। কে? রাজি হয় নাই, দেয় নাই। কিন্তু এমন কপাল পোড়া ভাইরা আছে যে স্ত্রীর একটা, দুইটা, তিনটা করে পরপর 3টা 4টা ছেলে সন্তান হয়েছে, ওই পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। এমন কিছু ঘটনাও বাংলাদেশে আছে না না? আমি কয়েকদিন আগে 28 তারিখে সিলেট যাচ্ছি মাহফিল করতে, আমার ড্রাইভারের কাছে হঠাৎ ফোন, তুমি কোথায়? অমুক জায়গায়। ওর এক পরিচিত বন্ধুর কথা বলছে, তার স্ত্রীর 4টা সন্তান, 4টা ছেলে। কয়টা? কথাবার্তা বলতেছেন কেন? মানে পরিবেশটা মানে খুবই দুর্বল, মানে বেলাইন অবস্থা। আশেপাশে যে সকল ভাইরা আছেন আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, দৃষ্টি আকর্ষণ করছি, কোরআনের মজলিস আপনি আসেন, বসেন। যদি আপনি একান্তই না বসেন আমাদেরকে ডিস্টার্ব করেন না। কোরআনের মাহফিলে আশেপাশে কথা বলতে নাই, এটা গর্হিত কাজ। আমরা এসেছি, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই তো আমাদের কাম্য, ঠিক না বে ঠিক? এই জায়গা থেকে যদি বিঘ্ন ঘটান তাহলে তো করেছে আর পড়ে নিয়েছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই সব ক্ষমতার মালিক একজন আল্লাহ। ইন্না লিল্লাহ, তিনি এক ও একক, তার বাইরে আর কিছুই নাই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার সন্তান গিয়েছে, আমাকেও ঘোষণা দিয়ে গেছে তোমাকেও আজ হোক কাল হোক যাইতে হবে, ঠিক না বে ঠিক?
বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, সবার বেলায় আমরা পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরাও তো যাচ্ছ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও টুডে অ্যান্ড টুমরো আসতেছি, ঠিক না বে ঠিক? আল্লাহ তোমার বান্দা তোমার উপরে কোনো অভিযোগ করে নাই, রব্বুল আলামিন তার উপরে যে কোনো অভিযোগ করে নাই, আল্লাহ এটা জানে নাকি জানে না? জোরে বলেন, একটু বলেন তো। ভালো, আপনি যাকে বেশি পছন্দ করেন, বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন, তার সম্পর্কে অন্য কেউ যদি আপনার কাছে প্রশংসা করে, এটা কি আপনার জন্য খুশি নাকি বেদনা? প্রিয় ভাইরা, আপনাদের মনে হয় খেয়াল নাই মনে হয় নাকি? যদি কোনো সন্তানের প্রশংসা কোনো বাবার কাছে, কোনো মায়ের কাছে অন্য কেউ করেন, এটা তার জন্য কি খুশি নাকি বেদনা? তো আল্লাহ যাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদের প্রশংসা ফেরেশতাদের কাছ থেকে শুনতেও আল্লাহ পছন্দ করেন, সুবহানাল্লাহ পড়েন। অথচ আল্লাহর জানার বাইরে কিছু আছে। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। বান্দা, তুমি মনে মনে কি যেন একটা বলেছো, মনের মধ্যে উতাল পাতাল ঢেউ হচ্ছে, যদি এটা করতে পারতাম, যদি এটা বলতে পারতাম, যদি ওকে এই করতে পারতাম, এই করতে পারতাম, আপনি মুখ দিয়ে কিছুই ফুটে বলেননি। আল্লাহ বলেন, আমি আল্লাহ সব কিছু জানি, আর ওই সম্পর্কেও কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করব। আল্লাহ জানার বাইরে কিছু আছে? তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন যেন রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলেন আর তিনি খুশি হন। রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, ওগো ফেরেশতারা, আমার বান্দার কলিজার টুকরা ধন তোমরা কেড়ে নিয়ে এসেছো, কোনো অভিযোগ করে নাই, কোনো আফসোস করে নাই, আমি আল্লাহর কোনো গালিগালাজ করে নাই। সুতরাং তোমরা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো, সুবহানাল্লাহ। ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে ওই ঘরের নাম দিয়ে দাও প্রশংসিত ঘর, সুবহানাল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, সন্তান হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিনের মধ্যে মারা যায়, এমন আছে না নাই? ওই সময়ও আপনি ধৈর্য ধরবেন, ক্ষমতার মালিক মানবেন কাকে? যদি আপনি ধৈর্য ধরতে পারেন, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করো ওই সন্তানের পিতার জন্যে, আর উপরে লিখে দাও ওয়া সাম্মুহু বাইতাল হামদ, এটা হলো প্রশংসার বাড়ি। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, একটু বিপদ আপদে পড়ে আল্লাহকে গালি দেয় আছে না নাই? মাঠে ধানটা পেকে গেছে, আকাশে একটু বৃষ্টি বৃষ্টি নামছে, দেখবেন গালিগালা শুরু করে দিছে। আমি একজনকে নিজে কানে শুনেছি যে একটু রোদ বেশি পড়তেছে, গরম বেশি লাগতেছে, একেবারে গালি দিয়ে উঠেছে, আমি নিজে কানে শুনেছি। জোরে বলেন তো, এমন কপাল পোড়া আছে না নাই? এক জায়গায় যাবে, জামা কাপড় পরে বের হয়েছে, রাস্তায় নামার সাথে সাথে বৃষ্টি, দেখবেন অকথ্য ভাষায় গালিগালাজ করে ওঠে, আছে না নাই? আর ওই ব্যক্তির যদি সন্তান হয়ে মারা যায়, তো ওর গালিগালাজ দেখে কে? সবাই বলেন তো একটু, পারেন কে? আরো জোরে বলেন কে? যদি আল্লাহ যেটা পারেন ওটা অন্য কেউ পারেন, এমন কোন চিন্তা চেতনা আপনি লালন করেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আপনার প্রত্যেকটা আমল আল্লাহ ধূলিকণার মতো বিক্ষিপ্ত করে দেবে, ওই আমল আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। এবার সবাই একটু আমার সাথে তাল মিলিয়ে বলেন তো, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? হায়াত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর বাইরে অন্য কাউকে ক্ষমতাবান বলে, মানতে বলে, অনুসরণ করতে বলে, আমরা ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা পৃথিবীর কোন নেতাকে খুশি করতে যে আল্লাহকে নারাজ করতে চাই না। যদি কেউ করে ফেলে, ও হলো কপাল পোড়া, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন সিদ্ধান্ত আপনার। এরপরে দ্বিতীয় নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নার
হুম ফিহা খালিদুন। সবাই একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, যারা মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ওরা ইসলামে থাকাকালীন যত ভালো কাজ করেছিল, দান করেছিল, সাদাকা দিয়েছিল, হজ করেছিল, জাকাত দিয়েছিল, রব্বুল আলামিন বলেন সব আমলগুলো শেষ হয়ে যাবে, কোনোটাই কাজে আসবে না। ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এমন কিছু মানুষ আছে না নাই? প্রিয় ভাইরা জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো, ইসলামের মধ্যে আসার স্বাধীনতা আছে না নাই? যে কেউ ইসলামের মধ্যে যে কোনো সময় প্রবেশ করতে পারে, তার জন্য এটা ওপেন। এবার বলেন তো, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার স্বাধীনতা আছে? হ্যাঁ, আরো জোরে বলেন। আপনি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন মানে বোঝাতে চাচ্ছেন ইসলামটা ভালো জিনিস না, তাই তো নাকি? রব্বুল আলামিন বলেন ওমা ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন। যদি কোনো ব্যক্তি ইসলামকে কুফরি করে, ইসলামের মধ্যে আসার পরে আবার অস্বীকার করে ইসলাম থেকে বের হয়ে যায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে ওর দুনিয়া এবং আখিরাত সব জায়গাগুলো শেষ হয়ে যাবে, কোনো আমল কাজে আসবে না। এটা আপনার বিশ্বাসের মাধ্যমে হতে পারে, আপনার কাজের মাধ্যমে হতে পারে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন যিনি, তিনি কে? ইসলাম ধর্মের বাইরে পৃথিবীতে কোনো উৎকৃষ্ট ধর্ম আছে? সুতরাং এই ধর্ম থেকে যারা সরে যায়, ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাদের স্ত্রী তালাক হয়ে যাবে, ওই স্ত্রীর সাথে আর তারা ইসলামী শরিয়াতের বন্ধনে থাকতে পারবে না। যারা মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, তার কোনো আত্মীয় স্বজন মারা গেলে তাদের ঔরাস জাত, যদি ওয়ারিস মিরাসের সম্পত্তির মালিক সে হওয়ার কথা ছিল, কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার পরে সে আর কোনো সম্পদের মালিক থাকবে না। এমনকি ওই মুরতাদগুলো যদি মারা যায়, মুসলমানের ভাবধারা অনুযায়ী তাদের কোনো জানাজা হবে না, এমনকি মুসলমানের কবরস্থানে তাদেরকে দাফন হবে না। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, দুনিয়ায় তার জন্য আর কি থাকলো? স্ত্রী নাই, সম্পদ নাই, জানাজা নাই, মুসলমানের কবরে দাফন নাই, আর তার জন্য কি আছে? জোরে বলেন, কিছু আছে? এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই ইসলামকে নিয়ে কটাক্ষ করার মতন মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? অল্প নাকি বেশি? যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু করে, আমরা ইসলামের কল্যাণকামী, আমরা কোরআনের কল্যাণকামী, আমরা রাসূলের আদর্শে বিশ্বাসী, ওই সকল ব্যক্তিগুলো ইসলামকে সর্বোচ্চ জায়গায় নিতে সবচাইতে বেশি বাধা প্রদান করে। জোরে বলেন ঠিক না বেটে? ও অনেক আগে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ওর ইসলাম ভালো লাগে না, ইসলামী নীতিমালা তার আর পছন্দ হয় না। কারণ ইসলামী নীতিমালা মানলে নিজের নেতাগিরি তো আর টিকে থাকে না, সুতরাং আগেই বিরোধিতা শুরু করে দিছে। এমন কপাল পোড়া আছে না? না, এদের সংখ্যা কি অল্প নাকি বেশি? জোরে বলেন, অল্প নাকি বেশি? এবার রব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, এমন যারা করে, তোমরা যদি কেউ নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, সর্বপ্রথম ওদেরকে অস্বীকার করো। কে বলছেন? লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কথাটা কার? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে এই কথা বললেন তার দলিল কি, আমরা ইনশাআল্লাহ দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং পিছু টানের কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন বলো। আমি যদি এই চেয়ারে বসে কিছু গোপন করি, তাহলে আমি আর মাওলানা না, আমি একজন জালেম। কথাটা কার? ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। যদি আল্লাহর কোনো কথা কেউ গোপন করে, তাহলে ও হলো জালেম।
জোরে বলেন ঠিক না বে ঠিক? এখন আমরা কি জালেম হব জেনে শুনে? জোরে বলেন। কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, কাউকে দূরে ঠেলার জন্য নয়, কাউকে অহংকারী বানাবার জন্য নয়, কাউকে আল্লাহ বিরোধী বানানোর জন্য নয়। আল্লাহ যদি আপনাদের সবাইকে জান্নাত দিয়ে দেয়, আমার জন্য এতটুকু জায়গা কম পড়বে না। সুতরাং কোনো ব্যক্তির বিরোধিতা করা আমাদের কোনো দরকার নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিলে কারোর একজনের জায়গা কম পড়বে? কারণ রব্বুল আলামিন সব শেষে যাকে জান্নাত দিবেন, কাকে? সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন যাকে জান্নাত দিবেন, যার পরে আর কেউ জান্নাতে যাবে না। একটু বলি ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ওগো ফেরেশতারা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যাদের অল্প একটু ঈমান আছে জান্নাতের মধ্যে, তাদেরকে ঢোকাবো, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা জাহান্নামের মধ্যে থেকে বেছে 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 ওই অল্প অল্প ঈমানদারদেরকে বের করে নিয়ে আনবে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুকুন্দপুরবাসীর পক্ষ থেকে, তাফসীর মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমাদের আজকের প্রধান মেহমান চলে এসেছেন, সুতরাং আপনাদের কোনো টেনশন নাই। এখন কি একটু ভালো লাগতেছে না? লাগতেছে না কি লাগতেছে না? তিনি আসবেন, তাশরিফ আনবেন, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। ততক্ষণ একটু ধৈর্য ধরে শোনা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, অল্প একটু ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দিয়ে দাও। একজন ব্যক্তি জ্বলতে 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 জাহান্নামে অঙ্গার হয়ে গেছে, হাত্তা ইয়াকুনা হুমামা, জ্বলতে জ্বলতে একেবারে শেষ, কয়লা হয়ে গেছে, অঙ্গার হয়ে গেছে। ফেরেশতারা তার কানের কাছে যেয়ে বলবে, রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে উঠে দৌড় মারতে চাইবে, কিন্তু পারবে না। আখরিজু মিনান্নারি হাব, দৌড় মারতে চাচ্ছে, পারতেছে না। ব্যাক সাইডের উপরে ভর দিয়ে দিয়ে ট্রলিং করতে 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 আস্তে আস্তে বের হয়ে যাবে। রব্বুল আলামিন জাহান্নামের দরজাটাকে চিরদিনের জন্য বন্ধ করে দিবেন, আর কোনো দিন খুলবেন না, কাউকে জাহান্নাম থেকে বেরও করবেন না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওই ব্যক্তিটা যখন হামাগুড়ি দিতে 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 জান্নাতের গেটের কাছে যাবে, জান্নাতের দ্বার রক্ষে ফেরেশতারা বলবে, দাঁড়াও, ঢোকা যাবে না। কেন? আল্লাহ তো আমাকে ঢোকার অনুমতি দিয়েছে। তোমার শরীরের যে কন্ডিশন, এই শরীর নিয়ে জান্নাতে ঢোকা যাবে না। জান্নাতি মানুষের শরীর এমন অঙ্গার হবে না। কি করব তাইলে? এখন মন খারাপ। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ঝর্ণা আছে, একটা কূপ আছে, নাহরুল হায়াত। আল্লাহ ফেরেশতারা বলবেন যে ওই কূপের মধ্যে তুমি একটু গোসল দিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। ওই ব্যক্তি আস্তে 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 যাবে, ওই কূপের মধ্যে যখন নেমে গোসল দিয়ে মাথা ওঠা দিবে, সাথে সাথে আল্লাহ জান্নাতি যুবকের মতো সুটামো দেহের চেহারার অধিকারী বানিয়ে দিবেন। আল্লাহ। জান্নাতে যারা যাবেন তারা লম্বা হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন, গায়ের রং হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেছেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন মনে হয় গোটা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেকটা দিয়ে দিয়েছে। এত সুন্দর তিনি। আর চেহারার গঠন হবে আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এই ব্যক্তি এখন জান্নাতের গেটের কাছে আসবে, ফেরেশতারা বলবে, ঠিক আছে, এখন ঠিক আছে, আসো, এখন ঠিক আছে। কিন্তু জান্নাতে ঢুকবে, ঢুকে দেখবে বিশাল বড় বড় বিল্ডিং, একটার মধ্যে ঢুকতে যাবে, ফেরেশতারা বলবে, দাঁড়াও, ঢোকা যাবে না। ওই যে দেখো জান্নাতের উপরে এই জান্নাতি ব্যক্তির এই বাড়ির বিল্ডিং এর নাম লেখা আছে।
এটা বুক হয়ে গেছে। কারণ এই ব্যক্তি হলো সর্বশেষ ব্যক্তি, এই ব্যক্তির পরে আর কেউ নেই। খুঁজতে খুঁজতে পাবে না, আল্লাহকে বলবে আল্লাহ জান্নাত তো দিলে, খুঁজতেছি জায়গা তো নাই, খোঁজো, আছে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয়বার আবার খুঁজতে লাগবে, পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন খোঁজো, আছে। একটু বলেন তো, আল্লাহ যেহেতু আছে বলেছে, এর মধ্যে কোনো ভুল আছে নাকি? ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর প্রত্যেকটা ওয়াদা সত্য, এটা আপনার আমার কথার মতো না। দোকানদারকে বলেছেন ভাই কালকে টাকা দিবানে, আপনি আর দোকানের পিছন দিয়ে যাতায়াত করেন, সামনে দিয়ে আর এখন যান না। আছে না নাই? তৃতীয়বার যখন খুঁজতে 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 পাবে না, ওই ব্যক্তিটা বলবে আল্লাহ আছে আছে বলে তুমি দেও না, তুমি কি আমার সাথে ঠাট্টা করো, অথচ তুমি রহমান। এই হাদিসটা বর্ণনা করতে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় যখন সাহাবীদেরকে বলছেন, আল্লাহর রাসূল তখন হেসে দিয়েছেন, রাসূলের দাঁত মোবারক দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আছে আছে তো বলতেছো, খুঁজতেছি তো পাচ্ছি না, তো তুমি কি আমার সাথে মস্করা করো, ঠাট্টা করো, অথচ তুমি রহমান, তুমি আজিজ, তুমি গফুর, তুমি মহাপরাক্রমশালী রব। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল এবার বলবেন শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে অল্প একটু জায়গা দিব না, দিব না, দিব না। ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, আমি আল্লাহ তোমাকে সব শেষে জান্নাত দেব। আর তোমার জান্নাতের যে বিশালতা রেখেছি আমি আল্লাহ, এই জান্নাতের জায়গার পরিমাণ হলো 10 দুনিয়ার সমান। সবাই পড়েন আল্লাহু আকবার। এবার বলেন তো ঈমানটা দরকার আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের সবার জান্নাত দিয়ে দেয়, আমার জান্নাত, আমাদের মাওলানা সাহেবের জান্নাতের মোটেও ঘাটতি হবে না জায়গার। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? সুতরাং আমরা কাউকে খাটো করতে চাই না, আমরা আত্মসমালোচনার জন্য বলতে চাই। ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি অন্যের সমালোচনা নয়, নিজের মধ্যে যে দোষ ত্রুটি আছে সেগুলোকে খুঁজে খুঁজে বের করে ওই দোষগুলো সংশোধন হয় আর মৃত্যুর পরবর্তী জীবনের কথা চিন্তা করে, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। ঠিক না বেঠি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শোনো, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। দুনিয়ার যত তাগুত আছে, যত শয়তানি শক্তি আছে, যত মানবতা বিরোধী অপরাধ আছে, যত মানুষের অকল্যাণে কাজ আছে, যারা মিথ্যার পক্ষে আছে, যারা মানব রচিত তৈরি করা মতবাদকে পৃথিবীর বুকে মাথাচাড়া দিয়ে তুলতে চায়, এই সকল তাগুতদেরকে অস্বীকার করে এরপরে বলো আল্লাহ আমরা তোমার উপরে ঈমান আনলাম, এরপরে ঈমান কবুল হবে, এর আগে হবে না। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তুমি আগে তাগুতকে বর্জন করো, এরপর বলো ঈমান আনলাম। তাহলে বলেন তো ঈমান আর তাগুত দুইটা কি একসাথে হয় নাকি? জোরে বলেন হয়? নিজে মিথ্যা কথা বলে না, কিন্তু মিথ্যাবাদীদের সাপোর্টার আছে না নাই? নিজে কোরআনের বিরুদ্ধে কিছু বলে না, কিন্তু যারা কোরআনকে মেনে নিতে পারে না ওই হাজী সাহেব তাদের সাপোর্টার। নিজে ইসলামের বিরোধিতা করে না, কিন্তু ইসলামকে যারা দিন রাত দূর করার জন্য, দিন রাত শেষ করার জন্য, দিন রাত ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য চিন্তা করে যায়, চেষ্টা করে যায়, ওই মুরব্বী সাহেব তাদের সাপোর্টার। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনি অন্যায় করলেন না, কিন্তু অন্যায়কারীদের সমর্থক হয়ে গেলেন, ফলাফল কি? আচ্ছা আচ্ছা জি 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 জি। সম্মানিত উপস্থিতি, এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সব ধরনের তাগুতকে বর্জন করার দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। যদি আল্লাহর কাছে আপনি আমলটাকে ঠিক করতে চান, যদি রব্বুল আলামিনের কাছে আপনার আমলটাকে আপনি খাঁটি বানাতে চান, তাহলে এই তাগুতকে বর্জন করে ঈমানটা এনেই যদি আপনি সামনের দিকে পথ আগান, এই ঈমান এবং আমলে যিনি বারাকা দিবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কথা বলছেন, বলতে বলতে একটা পর্যায়ে বলছেন
তোমাদের কারোর আমল কিয়ামতের দিন তাদেরকে নাজাত দিতে পারবে না। প্রিয় ভাইরা শুনতেছেন আপনারা? তোমাদের কারো আমল কিয়ামতের দিন কি করবে না? নাজাত দিতে পারবে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলও কি আপনাকে নাজাত দিতে পারবে না? আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু, আমার আমলও আমাকে নাজাত দিতে পারবে না, তবে ইল্লা আইয়াতা গম্মাদানি আল্লাহু বিরহমাতি, আমার রব আমার উপরে রহমত করবেন, দয়া করবেন, আমি আল্লাহর রহমতে চিরচেনা জান্নাতে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমলের পাশাপাশি আল্লাহর রহমত, আল্লাহর দয়া লাগবে নাকি লাগবে না? এখন আমলটাই যদি না টেকে তা দয়া আসবে কোত্থেকে? বোঝাতে পারেনি মনে হয় আমি। রব্বুল আলামিন বলছেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষ আছে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আমল করতে করতে, নামাজ পড়তে পড়তে, তাসবিহ গুনতে গুনতে মনে হয় 10-20 জন তাসবিহ জীবনে শেষ হয়ে গেছে, কপালে দাগ পড়ে গেছে, কিন্তু আমল নামায় সব সাদা, সব সাদা। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ায় সব ভালো আমলগুলো তাদের পণ্ড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর হাজী সাহেব মনে করতেছে, আমল যা করেছি আল্লাহ আমাকে জান্নাত দিবে না তো দেবে কাকে? আছে না নাই? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ সে মনে করেছে আমি বিশাল ঈমানদার। কিয়ামতের ময়দানে এই আমল নামাটা আল্লাহ ধরিয়ে দিয়ে যদি বলেন যে রায়হান কবির আমল নামা খোলো আর পড়ো, বিপদের কিন্তু শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে এই দোয়া পড়ছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া শুনলেন। কি দোয়া? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন না হিসাবাই ইয়াসিরা কি জিনিস। নামাজ শেষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাবাই ইয়াসিরা কি জিনিস এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আয়েশা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমল নামাটা হাতে দিয়ে দিবেন। আমল নামাটা হাতে দেওয়ার পরে খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না। কি করবেন না? আমল নামাটা আপনার হাতে দিবেন, খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না। আল্লাহ এই আমল নামার দিকে একটা নজর দৃষ্টি দিয়ে বলবেন, যাও আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এইটার নাম হলো হিসাবাই ইয়াসিরা। আমল নামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, যাও আমি জান্নাত দিয়ে দিলাম। এরপরে আল্লাহ যদি আমল নামা দিয়ে বলে যে রায়হান কবির আমল নামা খোলো আর পড়ো, এখন কিন্তু বিপদ আছে। কি বলেন আপনারা? জোরে বলেন, আছে নাকি নাই? ওই জন্য তো দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এবার আমল নামা ধরতে বললো, পড়তে বললো, খুলে খুলে দেখলেন এসে নামাজ পড়ছিলাম কোথায় গেছে? এ নামাজ পড়ছিলাম কই? অমুক দিন তাফসীর মাহফিলের টাকা দিছিলাম কই? কিছুই নাই, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম নির্মাণ করে রেখেছেন, আর সেখানে চিরকাল থাকবে, কারণ এদের মধ্যে বড্ড গোড়ামি। ঠিক না বে ঠিক? আল্লাহ জানিয়েছেন নাকি জানান নাই? এটা একটা লম্বা আলোচনা, অনেকগুলো বিষয় আছে, আমি তো সামনের দিকে আগাতে পারতেছি না। তো যেতটুকু বলেছি প্রিয় ভাইরা, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ক্ষমতার মালিক মানতে হবে কাকে? ইসলামের মধ্যে এসেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামকে বক্ষে লালন করে থাকার দরকার আছে না নাই? ইসলামকে যারা মানে না তাদের ত্যাগ করার দরকার আছে না নাই? কোরআনের কথা বললে যাদের সহ্য হয় না তাদের বিরোধিতা করার দরকার আছে না নাই? ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে যাদের সম্পর্ক, আমাদেরও তাদের সাথে সম্পর্ক। আমরা অত কিছু বুঝি না, সাধারণ মানুষ। ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? এটা মেনে জীবন চালাতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে আমাদের অবস্থান আছে তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে আছে তো ইনশাআল্লাহ? কাদের কাদের আছে দুই হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, নারে